রাধে রাধে, জয় জগন্নাথ, হরে কৃষ্ণ, রাধে রাধে। জগন্নাথের দর্শন দিতে আসছেন প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রা। 16ই জুলাই বৃহস্পতিবার। তো কাল রথযাত্রা। রথযাত্রার দিন আপনারা প্রভুকে দর্শন করবেন, আমরা সবাই দর্শন করব। রথযাত্রার দিন সবাই নিরামিষ আহার করবেন পারলে। বাড়ির বাচ্চাদের, বয়স্কদের কিন্তু কোনো নিয়ম নেই। বাড়ির বাচ্চারা সব খাবে তাদের ইচ্ছে হলে। বাচ্চারাও আবার বড়দের দেখা দেখি বলে আমরা নিরামিষ খাবো, আমরা উপবাস করব। বাচ্চারা সবেতেই ভগবানের মা পাচ্ছে। আর যারা বৃদ্ধ বৃদ্ধা তাদের ওষুধ খেতে হয়, তাদের কোনো কিচ্ছু নিয়ম করতে হবে না, নিরামিষ ভাত খেয়ে সব করবে। যাদের রোগ জ্বালা নানা রকম ওষুধ খেতে হয় তাদের কোনো ব্রত উপবাস না করেও শুধু ভগবানের নাম করলেই কর্মটা ভালো পাওয়া যাবে, ফলও ভালো পাওয়া যাবে। আর রথযাত্রার দিন আপনারা একটু যদি রথ দেখতে পারেন তো খুব ভালো। বড় সড়ো রথ না হোক, পাড়াতে যদি ছোট ছোট বাচ্চারা রথ টানে একটু সেটাও দর্শন করবেন। সেখানে রথে বসা জগন্নাথ বলরামকে দর্শন করবেন। যদি পারেন বাড়ি থেকে নারকেল নাড়ু তৈরি করে নিয়ে যাবেন। রথে যখন জগন্নাথ আছেন সেই রথে আপনি 5টি হোক, 7টি হোক, 9টি হোক, 11টি হোক, আপনার যেমন ক্ষমতা আপনি সেই নারকেল নাড়ু যদি ওই রথের জগন্নাথকে দিতে পারেন তো খুব ভালো, কিন্তু পুণ্য লাভ হয়। কেননা ভগবান জগন্নাথ কিন্তু খুব খেতে ভালোবাসেন, তিনি কিন্তু 56 ভোগ খান। আর ভগবান জগন্নাথ এই 56 ভোগ কেন খান তা জানেন আপনারা? হয়তো অনেকে জানেন, আর যারা জানেন না শুধু তাদেরকেই আমি এটা বলতে চাই। ভগবান জগন্নাথ সবাই বলেন 56 রকমের ভোগ খান। বাবারে, এত ভোগ কি করে খান ভগবান? সত্যিই তো চিন্তার কথা, কি করে 56 ভোগ খেতে পারেন? ভগবানকে 56 ভোগ প্রথম কে দিয়েছিল? প্রথম দিয়েছিল যশোদা মা। কেন দিয়েছিল ভগবানকে 56 ভোগ? যখন দেবরাজ ইন্দ্র বৃষ্টি দিয়ে পুরো গোকুলকে জলে ভাসিয়ে ফেলেছিল, সমস্ত পশু পাখি কীট পতঙ্গ মানুষ সবাই জলে ভাসছিল, তখন ভগবান শ্রীকৃষ্ণ তার বাঁ হাতের কেড়ে আঙুলে গোবর্ধন পর্বতকে তুলে ধরেছিলেন। সেই গোবর্ধন পর্বতের নিচে সমস্ত মানুষ, গরু বাছুর সমস্ত সবাই সেখানে 7 দিন ছিল। 7 দিন পর পুরো বন্যা চলে গেল, পরিষ্কার হয়ে গেল, তখন সবাই যে যার বাড়ি ফিরে গেল। তাই তো, এটাই তো আমরা জানি। তো মা যশোদা প্রতিদিন গোপালকে, তার গোপাল সোনাকে, কানাইকে প্রত্যেক দিন 8 রকমের করে খাবার তৈরি করে দিতেন। সে ভাত, তরকারি, চিঁড়ের পোলাও, কি মিষ্টি, সন্দেশ, চানা, ক্ষীর, ননি, এই সমস্ত তো থাকে, শরবত। তো তিনি 8 রকমের দিতেন। তার সন্তান আমাদের প্রিয় গোপাল সোনা দিতেন। তো যখন তিনি কেড়ে আঙুলে গোবর্ধন পর্বতকে ধরে রেখেছিলেন তখন মা তাকে ভালো করে খাওয়াতে পারতেন না, যা হোক করে একটু এনে মুখে ধরে দিতেন। কিছুই তো খেতে পায়নি 7 দিন কেউ ভালো করে, গোপালও খেতে পায়নি। ভগবান তো সারা জগৎবাসীকে, গোকুলবাসীকে বাঁচিয়েছেন গোবর্ধন পর্বতকে আঙুলে ধরে রেখে। তো মায়ের খুব মনে কষ্ট হয়েছিল যে আমার সন্তান এই 7 দিন কিচ্ছু খেতে পায়নি। তো যেদিন সমস্ত ঠিক হয়ে গেল, ভগবান গোবর্ধন পর্বতকে আবার ঠিক জায়গায় রাখলেন এবং সবাই যে যার বাড়ি ফিরে এলো, তখন মা তো, মায়ের অন্তর, তার সন্তান কতদিন খেতে পায়নি, গ্রামবাসীরা খেতে পায়নি, সবাই যে যার বাড়িতে গিয়ে রান্না শুরু করে দিয়েছে, সবাই ভালো করে খাবে। আর মা যশোদা সেদিন চান করে উঠে ভালো করে রান্না করতে বসে গেছেন। তিনি এই 7 দিনের জন্য 56 রকমের ভোগ রান্না করলেন তার সন্তানকে, গোপাল সোনাকে, কানাইকে খাওয়াবেন বলে।
তাতে ছানা, মিষ্টি, ননি, ঘি, এরপরে আপনার কচুরি, লুচি, পরোটা, পোলাও, সাদা ভাত, পায়েস, নানা রকমের মিষ্টান্ন, শরবত, ফল সব মিলিয়ে 56 রকম ভোগ করে তিনি তার গোপাল সোনাকে ডাকলেন যে বাবা, এই 7 দিন তুমি কিচ্ছু খাওনি বাবা, তোমায় আমি কিচ্ছু খাওয়াতে পারিনি, তুমি আজকে এই খাবারগুলি খাও বাবা। গোপাল সোনা বলে, মা আমি কি করে খাবো এত খাবার? বলে, তুমি খেতে পারবে বাবা, নিশ্চয়ই পারবে। তো সেই গোপাল সোনাকে 56 রকমের ভোগ খেতে দিলেন যশোদা মা। তারপর গোপাল সোনা সেই খেলেন। সেই তখন থেকেই জগন্নাথের এই 56 ভোগের প্রচলন হলো, যে তিনি কি সত্যিই 56 ভোগ গ্রহণ করেন, আর তিনি কি অন্য কিছু খান না? না। তাহলে কর্মাবায় শুধুমাত্র চাল আর ডাল দিয়ে একটু খিচুড়ি রেঁধে রাখতেন, কেন তিনি ছুটে ছুটে চলে যেতেন কর্মাবায়ের কাছে খিচুড়ি খেতে বলুন তো? কেননা সেই খিচুড়িতে না ছিল ভালো করে তেল, ঘি, মশলা, নানা রকমের সবজি, কিচ্ছু ছিল না। ছিল শুধু বুক ভরা ভালোবাসা আর প্রাণ ভরা ভক্তি, আকুতি, মিনতি, জগন্নাথের প্রতি আকুলতা। হে প্রভু জগন্নাথ, তুমি আমার ভোগ গ্রহণ করো, আমি এইটুকু করেছি, এইটুকু তুমি খেয়ে যাও। তখন দেখতেন যে একটি শ্যামবর্ণ ছেলে এসে বলছে, আমায় তুমি খেতে দাও কর্মামা। তো তিনিই হলেন প্রভু জগন্নাথ, তিনি খিচুড়ি খেয়ে যেতেন। এদিকে মন্দিরে পুরোহিতরা দেখছেন যে প্রভুর মুখে সাদামাটা খিচুড়ি লেগে আছে। তারা অবাক হয়ে গেলেন। তারপরে বুঝতে পারলেন যে প্রভু কর্মা মায়ের কাছে খিচুড়ি খেতে যেতেন। শুধু তাই নয়, প্রভুর 56 রকমের ভোগ খেয়ে পেটের যন্ত্রণা হবে, তার খুব পেটে ব্যথা হবে, কষ্ট হবে, এই সব কথা ভেবে জগন্নাথ প্রভুর আর এক মা, আর এক খুব গরিব দরিদ্র মা, তিনি নিম পাতা বেটে ছোট ছোট গুলি করে, কিছুটি নিম পাতার গুলিগুলি একটি কলা পাতায় মুড়ে আর জগন্নাথ মন্দিরে দিতে গিয়েছিলেন। তো সেখানের পাণ্ডারা নিতে চাননি। আপনি কি এসব এনেছেন? এসব আমাদের প্রভু খান না, গ্রহণ করেন না, যাও তুমি ফিরে চলে যাও। তখন ওই বৃদ্ধা মাতা কাঁদতে কাঁদতে চলে এসেছিল। সেদিন প্রভু জগন্নাথ স্বপ্নাদেশ করেছিলেন মহারাজকে যে আমার পেটে ভীষণ যন্ত্রণা হচ্ছে, আমাকে বাঁচাও। তখন বললেন, মহারাজ কাঁদছেন যে প্রভু আপনার পেটে যন্ত্রণা হচ্ছে, কি করে হচ্ছে, কোন বৈদ্যকে ডাকবো বলুন? তখন বললে, না কোনো বৈদ্য নয়, আমার কাছে এক মা এসেছিল, সে আমাকে বড়ি দিতে এসেছিল, নিম পাতা বেটে সেই বড়ি খেলে আমার পেটের ব্যথা সেরে যাবে। পরদিন সকাল হতে সমস্ত সৈন্য পাণ্ডারা খুঁজে খুঁজে সেই বুড়ি মায়ের সন্ধানে গেলেন এবং বুড়ি মাকে খুঁজেও পেলেন। তিনি যে সে পাঁচনটি তৈরি করেছিলেন, সে পরম যত্নে সেই পাঁচন এনে প্রভু জগন্নাথের ভোগে দিলেন এবং প্রভু জগন্নাথ খুব সন্তুষ্ট হয়ে সে পাঁচন গ্রহণ করলেন এবং মহারাজ হুকুম দিলেন যে যতদিন এই বুড়িমা বাঁচবেন তিনি আসবেন, এই পাঁচন দিয়ে যাবেন, আর তোমরা প্রতিদিন ভোগেতে একটি করে পাঁচনের ওই বড়ি দিও, প্রভু খাবেন, তাহলে প্রভুর পেটের যন্ত্রণা আর হবে না। কত ভক্তি, কত শ্রদ্ধা, এত ভক্তি, এত আকুলতাই তো প্রভু চান। আমরা যদি এইভাবেই প্রভুকে এত আকুলতা দিয়ে ডাকতে পারি, প্রভু নিশ্চয় আমাদের ডাকেও সাড়া দেবেন। সবাই রথযাত্রা দর্শন করুন, প্রভুকে দর্শন করুন। জয় জগন্নাথ বলরাম সুভদ্রা, রাধে রাধে, হরে কৃষ্ণ।